গেল আগস্ট মাসে বিশ্ববাজারে খাদ্যের দাম কিছুটা কমেছে। এ নিয়ে জুলাই আগস্ট টানা 2 মাসে কমল খাদ্যের দাম। গত মাসে চিনি, মাংস ও শস্যের দাম কমলেও বেড়েছে দুগ্ধজাত পণ্য ও উদ্ভিজ্জ তেলের দাম। এমন তথ্যই উঠে এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএওর মাসিক প্রতিবেদনে। সংস্থাটির তথ্য অনুযায়ী আগস্টে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্য সূচক কমে 120.7 পয়েন্টে নেমে এসেছে। জুলাইয়ে যা ছিল 121 পয়েন্ট। খাদ্যশস্যের মধ্যে গমের দাম কমার কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা কমে যাওয়ার কথা জানিয়েছে এফএও। ভারত ও থাইল্যান্ডে 2024-25 অর্থ বছরে চীনের উৎপাদন বাড়তে পারে এমন সম্ভাবনা সামনে রেখে বিশ্ববাজারে আগস্টে কমতির দিকে ছিল চিনির দাম। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী প্রবণতাও প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে চাহিদা বেশি থাকায় আগস্টে ঊর্ধ্বমুখী ছিল গুঁড়ো দুধ, মাখন, পনিরের মতো দুগ্ধজাত পণ্যের দাম। এছাড়া বাড়তি চাহিদার মুখে টানা তৃতীয় মাসের ধারাবাহিকতায় বিশ্ববাজারে বেড়েছে পাম তেলের বাজার। বিশ্ব খাদ্য সংস্থাটির আরেক প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, চলতি বছর বিশ্বব্যাপী শস্য উৎপাদন পূর্বাভাস 24 লাখ টন কমিয়ে 2085 কোটি 10 লাখ টনে নামিয়ে আনা হয়েছে। গত বছরও সমপরিমাণ শস্য উৎপাদিত হয়েছিল। বিশ্বে শস্য উৎপাদন কমে যাওয়ার মূল কারণ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, মেক্সিকো ও ইউক্রেনে গরম ও শুষ্ক আবহাওয়াকে উল্লেখ করা হয়েছে। এছাড়া আগামী বছর মৌসুম শেষে বিশ্বব্যাপী শস্য মজুদের পূর্বাভাস 45 লাখ টন কমিয়ে 89 কোটি টন করা হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।